আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় মেহেরবানি। শুকর আল্লাহ পাকের বড় মেহেরবানি, দয়া, অনুগ্রহ যে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শত কোটি শুকরিয়া। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামতগুলো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আর নিয়ামতের যদি শুকরিয়া আদায় করা হয় তো আল্লাহ পাক নিয়ামতকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে আরো বাড়ায় দেন। নিয়ামত বাড়িয়ে দেন দুই ভাবে। এক হলো, আমরা যেই পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পাচ্ছিলাম, নিয়ামত পাচ্ছিলাম, এর চাইতে আরো অধিক পরিমাণে আমরা সচক্ষে দেখতে পারি, এই পর্যায়ে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আরেকভাবে হলো যে আমরা যতটুকু নিয়ামত পাচ্ছিলাম আল্লাহ তাআলা অতটুকু নিয়ামত দেন, কিন্তু তার ভিতরে বরকত দিয়ে দেন। বরকতটা কেমন? যে অল্প টাকার মধ্যেই যে প্রশান্তিটা পাওয়া যায়, অনেক মানুষ লক্ষ কোটি টাকার ভিতরে সে প্রশান্তি পায় না। তো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে মসজিদে আসার তৌফিক দিয়েছে, এটা অনেক বড় দয়া। এই সমাজের মধ্যে কত মানুষ আছে, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দেয় না, আসতে পারে না। কি বলেন, ঠিক না বেঠিক? সবাই আসতে পারে না। এতগুলো মানুষের মধ্যে মুষ্টিময় কিছু মানুষকে 5 ওয়াক্ত মসজিদে পাওয়া যায়। অসুস্থ হলে ভিন্ন কথা, কিন্তু সুস্থ সবল অনেক মানুষ আছে যারা ইচ্ছাকৃতভাবে মসজিদে যায় না, নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না, ইসলামে তাদের কোনো অংশ নেই। আপনি যে মুসলমান, আপনার পরিচয় কি? কিভাবে বুঝবো আপনি মুসলমান? আল্লাহ রাসূল বলেন, আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি আস-সালাহ। ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। যে নামাজ পড়ে সে ঈমানদার, যে পড়ে না সে ঈমানদার না। কেমন ঈমানদার? যে নামাজ কাজা করে ফেলে। নামাজ কাজা করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, অনেক বড় দয়া করেছেন। শত কোটি দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সমস্ত সাহাবা আজমাইনদের উপরে। গত জুমাতে আলোচনা করছিলাম যে আমরা কাফের মুশরিকদেরকে বন্ধু বানাবো না। ইহুদি এবং মুশরিক এরা মুসলমানদের বন্ধু না। সবচাইতে দুশমনদের মধ্যে সবচাইতে অধিক পরিমাণের দুশমন হলো ইহুদি এবং মুশরিক জাতি। এই যে আমাদের প্রতিবেশী দেশ, মুসলমানদের সাথে যুদ্ধ বাঁধানোর জন্য বিভিন্ন ইস্যু তৈরি করছে। এখন একটা ইস্যু তৈরি হয়েছে, কাশ্মীর ইস্যু। তো মুশরিকরা এবং ইহুদি সম্প্রদায় এরা সবচাইতে মুসলমানদের ঘোরতর দুশমন। যত অমুসলিম আছে
যারা ইসলামকে মানে না, এরা সকলেই মুসলমানদের দুশমন, মুসলমানদেরকে দেখতে পারে না। এখন আমরা যদি তাদেরকে বন্ধু বানাই, তাদের কালচার, তাদের উঠা বসা, তাদের সবকিছু আমাদের ভালো লাগে, তাহলে আল্লাহ বলছেন তার সাথে, ওই মুসলমান বান্দার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই। যার সম্পর্ক হবে কাফের মুশরিকদের সাথে, তার সাথে কার সম্পর্ক নাই? আল্লাহর কোনো সম্পর্ক নাই। এখন প্রশ্ন হলো যে আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহ সেটাও বলে দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। প্রথম নাম্বার মুসলমানদের বন্ধু হবে হলো আল্লাহ। মুসলমানদের বন্ধুকে সবাই বলেন আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, সূরা মায়েদা আয়াত নাম্বার 55। এই আয়াতে আল্লাহ বলছেন মুসলমানদের প্রথমতম বন্ধু হলো আল্লাহ। আল্লাহর মতো বন্ধু আর কেউ আছে? বলেন। আল্লাহর চাইতে আপন, আল্লাহর থেকে বান্দার প্রতি, মানুষের প্রতি দয়াশীল, মায়াশীল আর কেউ আছে? আমরা যখন মুসিবতে পড়ি তখন কারে ডাকি? আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো আল্লাহকে ডাকি। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারাও মুসিবতের মধ্যে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। মুসিবতের মধ্যে আল্লাহকে ডাকে। ফেরাউন সে নিজেকে খোদা বলে দাবি করেছে, আনা রব্বুকুমুল আ'লা। সে বলছে আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় রব। কিন্তু সে যখন মুসিবতে পড়ছে তো তখন কাকে ডাকছে? আল্লাহকে ডাকছে। পানিতে যখন হাবুডুবু খাচ্ছিল মুসিবতের মধ্যে, তখন আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি তোমার উপর ঈমান আনতে চাই। তো আল্লাহর চাইতে বন্ধু, আল্লাহর চাইতে প্রিয় বন্ধু আর কেউ নাই। উহুদের যুদ্ধের মধ্যে যখন মুসলমানদের করুণ পরিস্থিতি হলো, আল্লাহ রসুল সাহাবা আজমাইন একটা পাহাড়ের উপরে উঠেছেন। 70 জন সাহাবা এই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে। আবু সুফিয়ান চিৎকার দিয়ে বলছিল যে বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম আমরা। বদরের যুদ্ধে 70 জন কাফেরকে হত্যা করা হয়েছিল, 70 জন বন্দী হয়েছিল। তা আবু সুফিয়ান বলল যে ওই বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম আমরা। লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ওরা একটা দেবতা, একটা মূর্তি, একটা দেবতাকে পূজা করত, যেই দেবতার নাম হলো উজ্জা। যেই দেবতাকে তারা রব মনে করত, স্রষ্টা মনে করত, আল্লাহ মনে করত। আবু সুফিয়ান বলছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের তো কোনো উজ্জা নাই। এই উজ্জার ওসিলায় আজকে আমরা প্রতিশোধ নিয়েছি। তখন আল্লাহ রসুল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছেন যে বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন চিৎকার দিয়ে বললেন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের বন্ধু, তোমাদের কোনো বন্ধু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ আমাদের অভিভাবক, তোমাদের কোনো অভিভাবক নাই। মুসলমানদের রব, মুসলমানদের অভিভাবক কে? কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রব।
আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের বন্ধু। মুসলমানদের সর্বপ্রথম বন্ধু হলো আল্লাহ। মুসলমানদের বন্ধু কাফের মুশরিক হবে না। মুসলমানদের বন্ধু কে হবে? আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় নাম্বার বন্ধু হবে রাসূল। দ্বিতীয় নাম্বার বন্ধু কে? রাসূল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নাম্বার বন্ধু হলো আল্লাহ, দ্বিতীয় নাম্বার বন্ধু কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের বন্ধু, উনি আমাদের রাসূল। ওনাকে ভালোবাসতে হবে, ওনার সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক। একজন মুমিনের সম্পর্ক হবে আল্লাহর সাথে, আর কার সাথে? রাসূলের সাথে। রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। নিজের জীবনের চাইতে, নিজের জান মাল টাকা পয়সা এভরিথিং সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের টাকা পয়সা, তোমাদের বাবা মা, তোমাদের সব কিছুর চাইতে আমি তোমাদের কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে প্রকৃত মুমিন হতে হলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। এই ভালোবাসাটা দেখিয়েছেন সাহাবা আজমাইন। কারা? সাহাবা আজমাইন অনেক ভালোবাসতেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল টানা 10টা বছর মক্কাতে ইসলামের দাওয়াত দিলেন। মক্কার লোকজন গ্রহণ করে না। মুষ্টিময় কিছু মানুষ, 40 থেকে 45 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, বাকি বেশিরভাগ মানুষ বিরোধিতা করে। ওনার কাছের আত্মীয় স্বজন, আপন চাচা, এরাও বিরোধিতা করে। কত কষ্ট, কত নির্যাতন। তো নবুয়তের 11তম বছরে উনি তায়েফ থেকে ফিরে এসে উনি চিন্তা করলেন যে ইসলামটা আমি প্রচার করব কিভাবে, কেউ তো আমার কথা মানে না। তায়েফে গেলেন, সেখান থেকেও বিতাড়িত হলেন। ভাবেন বিষয়টা, যাকে আল্লাহ তাআলা এত দামি করে বানিয়েছে, যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন সৃষ্টিটা অর্থহীন হতো, যার সাথে আল্লাহ তাআলার সবচাইতে বেশি সম্পর্ক, যাকে হাবিব বানিয়েছেন, সবচেয়ে কাছের বন্ধু, তিনিও ইসলাম প্রচারের জন্য কি পরিমাণ কষ্ট করছেন। আল্লাহ তাআলার কাছে যিনি স্রষ্টা, তার কাছে দামি যিনি, তিনি মার খাচ্ছেন ইসলাম প্রচারের জন্য, কষ্ট স্বীকার করছেন। তো চিন্তা করলেন যে হজের সময় সারা পৃথিবীর থেকে যখন মানুষজন মক্কাতে আসে, এদের মধ্যে ইসলাম প্রচার করতে হবে। তো উনি শুরু করলেন, কেউ মানে না। ইয়াসরাব থেকে, অর্থাৎ মদিনা, যেটাকে আমরা মদিনা বলেছি, ইতিহাসে এটার নাম আরেকটা নাম আছে, সেটা হলো ইয়াসরাব। এখান থেকে কিছু মানুষজন আসছে হজ করার জন্য। আল্লাহ রাসূল তাদের মধ্যে ইসলাম প্রচার করলেন। তো সেখান থেকে 6 জন ব্যক্তি আল্লাহ রাসূলের কথাকে মেনে নিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই 6 জন ব্যক্তি, তারা হজের কার্যক্রম শেষ করে মদিনাতে চলে গেলেন।
মদিনাতে যাওয়ার পর এর পরের বছরে আবার আসছে, সেখান থেকে 12 জন মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এখন তারা আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একজন শিক্ষক দেন, যে আমাদের মধ্যে আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমাদেরকে দ্বীন শিক্ষা দিবে, ইসলাম শিক্ষা দিবে। তো আল্লাহ রাসূল একজন সাহাবী পাঠালেন, যে সাহাবার নাম হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি গেলেন, একটা বছর ইসলাম প্রচারের কাজ করলেন, দাওয়াতি মেহনত করলেন, কাজ করলেন। নবুয়তের 13তম বছরে 72 জন মুসলমান হয়ে ওনার কাছে এসে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এরা আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা মদিনায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? আল্লাহ রাসূলের একজন চাচা, নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি এই মদিনাবাসীদেরকে বললেন যে তোমরা আমার ভাতিজাকে যে মদিনাতে নিয়ে যাবে, আমার ভাতিজার অনেক দুশমন আছে, তোমরা কি তাকে সেভ করতে পারবে, তাকে হেফাজত করতে পারবে? মদিনাবাসী বলল যে হ্যাঁ পারবো, কিন্তু এর বিনিময়ে আমরা কি পাবো? তখন আল্লাহ রাসূল বললেন, এর বিনিময়ে তোমরা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। মদিনাবাসী অনেক ভালোবাসতেন আল্লাহ রাসূলকে। মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধের সময়, হুনাইনের যুদ্ধে গনিমতের মাল মক্কার মুসলিমদের মধ্যে বন্টন করেছিলেন দেখে মদিনার লোকজন কিছুটা কষ্ট পেয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল যেহেতু তারা নতুন মুসলমান হয়েছে, তাদেরকে একটু খুশি করার জন্য তাদেরকে দিয়েছিলেন। মদিনার মুসলমানরা মনে করেছিল যে আল্লাহ রাসূলের নিজের আত্মীয় স্বজন যেহেতু মুসলমান হয়ে গিয়েছে, এজন্য আল্লাহ রাসূল মনে হয় আমাদের সাথে আর মদিনায় যাবে না। মক্কা বিজয়ের পরে মদিনাবাসী মনে করছে, আনসার সাহাবা যারা, তারা মনে করেছেন আল্লাহ রাসূল এখন মক্কাতেই থেকে যাবে, আমাদের সাথে আর যাবে না। তো আল্লাহ রাসূল মদিনার সাহাবাদেরকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, তোমরা কি এটা চাও না যে মক্কার মুসলমানেরা গনিমতের মাল নিয়ে যাক আর তোমরা আল্লাহর রাসূলকে দিয়ে যাও? মদিনার সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মালের চাইতে আপনি আমাদের কাছে বেশি প্রিয়। আল্লাহ রাসূল জীবনের শেষ সময় পর্যন্ত মদিনাতেই থেকেছেন, ওখানেই ওনার ওফাত হয়েছে, ওখানেই ওনার রওজা মুবারক আছে। যারা হজে যায়, মক্কাতে হজ কার্যক্রম করে এরপরে মদিনাতে যেতে হয় রাসূলের রওজার পাশে সালাম দেওয়ার জন্য। সাহাবা আজমাইন আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। তো যেটা বলছিলাম যে মুসলমানদের বন্ধু হবে প্রথমে কে? আল্লাহ, এরপরে আল্লাহ রাসূল। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, প্রথম নাম্বার বন্ধু হবে মুসলমানদের আল্লাহ, দ্বিতীয় নাম্বার বন্ধুকে আল্লাহ রাসূল। যেই রাসূল জীবনের শেষ সময় পর্যন্ত নিজের জন্য কখনো চিন্তা করেননি, সবসময় চিন্তা করছেন আমার উম্মতের কি হবে, উম্মতের কথা ভাবতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল রাতের বেলা ঘুমাতে পারতেন না, বিছানায় ছটফট করতেন, একবার এপাশ হতেন একবার ওপাশ হতেন। আমরা আমাদের নিজেদের জন্য যতটুকু চিন্তা করি না, আল্লাহ রাসূল আমাদের জন্য এর চাইতে বেশি চিন্তা করতেন। এমন রাসূলকে ভালোবাসতে হবে না? এরপরেও আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা নাই আমাদের। একজন মুমিনের তার বন্ধু হবে আল্লাহ, মুমিনের বন্ধু হবে আল্লাহর রাসূল, কিন্তু আমরা বন্ধু বানিয়ে নিয়েছি তাগুতি শক্তিকে। কি বলেন, ঠিক না বেঠিক? তাগুতি শক্তি আমাদের বন্ধু, অমুসলিমরা আমাদের বন্ধু, অমুসলিমদের কালচার আমাদের বন্ধু। অমুসলিমদের কালচার আমাদের ভালো লাগে,
তাদের মতো চলাফেরা, তাদের মতো ওঠা বসা, সব কিছু আমাদের ধর্মীয় কার্যক্রমের মধ্যেও আমরা তাদেরকে অনুসরণ করি। আমরা আমাদের কেউ মারা গেলে বা দেশের বিশেষ কেউ মারা গেলে আমরা কি করি? তাদের কবরে ফুল দিয়ে আসি। ফুল দেওয়া কোনো ইসলামী সংস্কৃতি না। আল্লাহ রসুল কি করতেন? কারো লাশ, সাহাবা আজমাইনদের লাশ দাফন করার পরে কখনো কখনো তাদের জন্য দোয়া করতেন, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেন, কখনো ফুল দিতেন না। আমরা কি করি? ফুল দিয়ে আসি। আমাদের ধর্মীয় কার্যক্রমের ভিতরেও খ্রিস্টানদের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি চলে আসছে। অর্থাৎ আমাদের ভালোবাসাগুলো তাদের প্রতি, অমুসলিমদের প্রতি, অমুসলিমদের কালচারের প্রতি, অমুসলিমদের সংস্কৃতির প্রতি। ইসলামী সংস্কৃতি আমাদের ভালো লাগে না। ইসলামী সংস্কৃতি, ইসলামী আচার ব্যবহার, এগুলো আমাদের ভালো লাগে না, কিন্তু অমুসলিমদের কালচারগুলো আমাদের ভালো লাগে। এটা বড় দুঃখজনক। সাহাবা আজমাইনদের প্রতি ভালোবাসা হওয়া উচিত। যে সাহাবারা আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতেন, তো আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের বন্ধু হবে হলো আল্লাহ এবং আল্লাহ রসুল। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তৃতীয় স্টেপে মুমিনদের বন্ধু হবে ঈমানদার। কারা? ঈমানদার। যারা ঈমানদার, যারা নেক আমল করে, শুধু ঈমানদার না, নেক আমল করা ঈমানদার। যে নামাজ পড়ে, যাকাত আদায় করে, যে নামাজ পড়ে, যাকাত আদায় করে, নেক কাজ করে, নেক কাজ করা ঈমানদার হলো মুসলমানদের বন্ধু হবে। আলেমরা মুসলমানদের বন্ধু হবে। আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, অর্থাৎ যারা আলেম আর যারা জানে না, এরা কি সমান হতে পারে? সমান হতে পারে? আলেমদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আলেমদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, আমলওয়ালা ইমানদারদের সাথে সম্পর্ক রাখতে হবে। কিন্তু বর্তমান জামানায় মাঝে মাঝে এরকম দেখা যায় যে আলেমদের প্রতি বিদ্বেষ, আলেমদের সাথে খারাপ ব্যবহার করতে মানুষ চিন্তা ভাবনাও করে না। বিভিন্ন মাহফিলের স্টেজে দেখা যায় পাশে কোনো একজন নেতা বসে, ওই বক্তা যখন কোনো হক কথা বলে সে ওই কথাগুলো নিজের গায়ে টেনে নিয়ে এরপরে আলেমদের সাথে খারাপ ব্যবহার করে। কি বলেন, ঠিক না? গতকালকে একটা ভিডিও দেখলাম, সাতক্ষীরার এক মাহফিলে আমাদের এলাকারই ছেলে, যথাসম্ভবত যশোরে বাড়ি, কবির বিন সামাদ, উনি ওয়াজ করছেন। পাশে একজন নেতা বসে বিশ্রী ভাষায় গালাগালি, থাপ্পড় দিবে, চোখ তুলে ফেলবে, চোখ গেলে ফেলবে, ইত্যাদি ইত্যাদি। আলেমদের সাথে দুর্ব্যবহার করা উচিত না। কোরআন এবং হাদিসের কথা আলেমরা বলে। আমাদের মধ্যে অনেক ধরনের ত্রুটি আছে, অনেক ধরনের সমস্যা আছে। এই সমস্যাগুলো যখন বলা হয় তখন আমরা মনে করি যে এগুলো মনে হয় আমাকেই বলা হচ্ছে। আমার মধ্যে এই ত্রুটি থাকলে আমি সংশোধন হয়ে যাই, কিন্তু মসজিদের এই মেম্বার আর ওয়াজের ওই স্টেজ, ওই চেয়ারটা, এটা এমন এক স্থান যেখানে বসে কেউ মিথ্যা কথা বলতে পারবে না, কোন নেতার গুণগান গাইতে পারবে না। ওখানে বসে শুধু কোরআন এবং হাদিসের কথাই বলতে হবে। ঠিক কিনা বলেন?
কোনো নেতার চামচামি করা যাবে না, আলেম ওলামাদের সাথে দুর্ব্যবহার করা হয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে সম্পর্ক রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, নেককার লোকদের সহবতে থাকো, তাদের সাথে ওঠা বসা করো। এই যে সাহাবা আজমাইন এত দামি হলো কিভাবে? যেই সাহাবারা এতটা খারাপ ছিল, এত জঘন্য ছিল, যেই যুগটাকে বলা হয় আয়ামে জাহেলিয়াতের যুগ, মূর্খ বর্বরতার যুগ, যারা আল্লাহ রসুলের মাথা নিয়ে আসতে চলে গিয়েছে, কিন্তু ওনার সোহবতে যাওয়ার পরে নিজেই মাথা দিয়ে দিয়েছে। সোহবত, সংস্পর্শ, ভালো মানুষের সাথে ওঠা বসা করলে ভালো হওয়া যায়, আর খারাপ মানুষের সাথে ওঠা বসা করলে খারাপ হবে। যে ব্যক্তি কামার বাড়িতে যে বসে, ওই কামারের যে কয়লার যে ধোঁয়া এবং ছাই, এগুলো তার শরীরে লাগবেই। আর আতরের দোকানে বসলে আতরের ঘ্রাণ আসবে। আপনি যদি চোরের সাথে চলেন, চোর হবেন। আপনি যদি ভালো মানুষের সাথে চলেন, তাহলে ভালো হবে। সহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সহবতে তালিহ তোরা তালিহ কোনাদ। ফার্সিতে একটা কবিতা আছে, তুমি যদি ভালো মানুষের সাথে ওঠা বসা করো তাহলে ভালো হতে পারবে, আর খারাপ মানুষের সাথে ওঠা বসা করলে খারাপ হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত। আপনার সম্পর্ক যদি অমুসলিমদের সাথে হয়, তাদের কালচার আপনার ভালো লাগে, তাদের সাথে আপনি ওঠা বসা করেন, তাহলে হাসরটাও তাদের সাথেই হবে। আর আপনি নেককার লোকদের সাথে ওঠা বসা করছেন, নামাজি ব্যক্তির সাথে ওঠা বসা করছেন, আপনার হাসরটা তাদের সাথেই হবে। ভালো মানুষের সাথে ওঠা বসা করতে হবে, সম্পর্ক রাখতে হবে ভালো মানুষের সাথে। আমাদের প্রথম বন্ধু কে হবে? আল্লাহ, দ্বিতীয় আল্লাহ রসুল, তৃতীয় হলো আলেম ওলামা, নেককার ব্যক্তি, যারা ইমানদার, যারা আমলওয়ালা, ইমানদার, আলেম ওলামা, পরহেজগার, নেককার মানুষদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, বন্ধুত্ব রাখতে হবে, অন্তর থেকে মহব্বত করতে হবে, তাদের প্রতি রেসপেক্ট থাকবে, আন্তরিক ভালোবাসা থাকবে। সাহাবা আজমাইনদেরকে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছেন, কার সোহবতে? যে আল্লাহ রসুলের সোহবতে। আল্লাহ রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহ রসুলকে সবচাইতে বেশি যারা ভালোবেসেছেন তারা হলো সাহাবা। সাহাবাদের মর্যাদা অনেক বেশি, নবীদের পরেই যাদের মর্যাদা তারা হলো সাহাবা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, যিনি ইমামুল মুহাদ্দিসিন, যারা মুহাদ্দিস আসছে পৃথিবীর মধ্যে, সমস্ত মুহাদ্দিসদের ইমাম যিনি, যারা হাদিস বিশারদ, সমস্ত হাদিস বিশারদদের ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। ওনার কাছে প্রশ্ন করা হয়েছে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম নাকি ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উত্তম? ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনি সাহাবী না, উনি তাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাতি হয়। ওনাকে দ্বিতীয় ওমর বলা হয়, যাকে নিয়ে ইসলামী ইতিহাসে কোনো বিতর্ক নেই। সমস্ত ইতিহাস বিশারদগণ ওনার ব্যাপারে প্রশংসাই লিখেছেন। ওনার ব্যাপারে প্রশংসা ছাড়া অন্য কিছু লেখারও কোনো অবকাশ নাই। ওনার জামানায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল, ওমরের জামানায় যেমন ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানাতেও ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। উনি সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, কিন্তু উনি সাহাবী না। আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইতিহাসের মধ্যে নানান ধরনের কথা আছে।
পক্ষে বিপক্ষে ওনার কিছু কিছু কার্যক্রমের কারণে। তাহলে উত্তমটাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলছেন। উনি বলছেন যে হাজারটা ওমর বিন আব্দুল আজিজের চাইতেও আমিরে মুয়াবিয়া হলো উত্তম। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ সে হলো আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের সাথে জিহাদের ময়দানে গিয়েছে। জিহাদের ময়দানে যাওয়ার কারণে তার ঘোড়ার পায়ে যে ধুলা লেগেছে, ওই ধুলার দামও ওমর বিন আব্দুল আজিজের চাইতে দাম বেশি। একজন আদনা দরজার সাহাবীর মর্যাদা অনেক বেশি। এত মর্যাদা হয়েছে কিসের কারণে? আল্লাহ রসুলের সোহবতে থাকার কারণে। এই জন্য আমাদের সম্পর্কটা হবে ভালো মানুষদের সাথে, নেককার লোকদের সাথে। আমাদের সম্পর্ক খারাপ লোকদের সাথে হবে না, অমুসলিমদের সাথে হবে না, মুশরিকদের সাথে হবে না, ইহুদিদের সাথে হবে না, তাদের কালচারের সাথে হবে না। আমি একজন মুসলমান, আমার এই মুসলমান হওয়াটাকে প্রাউড ফিল করতে হবে, নিজেকে মনে করতে হবে আমি ধন্য যে আমি মুসলমান হয়েছি, এবং আমার ইসলামকে ভালোবাসতে হবে। ভালো মানুষদের সাথে ওঠা বসা করতে হবে। ভালো মানুষদের সাথে ওঠা বসা করলে ভালো হওয়া যায়। এই জন্য আমাদের মধ্যে যদি এরকম ত্রুটি থাকে, আমাদের খারাপ বন্ধু থাকে, তাহলে আমরা খারাপ বন্ধুকে ছেড়ে দেই, ভালো বন্ধু বানাই, ভালো মানুষদের সাথে ওঠা বসা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে যে বিষয়গুলো বলা হলো এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন।